বাইরে পুরো কন্ডিশনটা কথা বলছি আপনার নাম কি আমার দিকে তাকিয়ে নমিতা সরকার। নমিতা সরকার। আচ্ছা, আর আপনার হাজবেন্ড মারা যায় কত সালে? 10 সালে। 10 সালে। আর আপনি এখন মানে আমাদের কাছে যে আবেদনটা জানিয়েছেন কি সমস্যায় পড়েছেন? আমি ভীষণ সমস্যায় পড়েছি, কারণ ওটা সাইলেন্ট করুন। ও ছিল আমার কাছে। ও বলতে কে? নাম বলতে হবে। তুহিন, ওর নাম তুহিন। আচ্ছা, ও আমার কাছে ছিল বলতে ছিল করে কাজকর্ম, বাসন মাজা। তালা দিয়ে দিয়েছে। তারপরে ও আমার কাছে ছিল, কাজকর্ম করতো। হ্যাঁ, আমি একটু কথা বলতে পারছি না, এরকম করলে কিন্তু কথা বলতে পারবো না। তারপরে আপনি আপনার ছেলের সাথে কথা বলুন স্যার। হ্যাঁ বলুন। আমি একটা কথা বলি, আপনার নাম? নমিতা সরকার। নমিতা সরকার। আপনার হাজবেন্ডের নাম? বি সরকার। বি সরকার। আপনার বয়স? 86 বছর বয়স। 86 বছর। আর আপনি মানে কতদিন ধরে এই অশান্তিতে ভুগছেন? তা তোমার 2 বছর 2.5 বছর হয়ে গেছে। 2.5 বছর। এই 2.5 বছরে কি সমস্যা তৈরি হয়েছে? সমস্যা তৈরি হয়েছে, দরজাটা বন্ধ করুন, আমার অসুবিধা হচ্ছে। এটা কি দরজাটা কি তালাটা খুলে রাখবো? কোনটা? ফোন করছে যে সমস্যাটা তালা দিয়ে রেপ করছে। হ্যাঁ, তালা খুলে দিন। তালা খুলে দিন। চলে যাক না, অসুবিধা নেই। তালা খুলে দিন, তালা আটকাবেন না। তারপরে আমার ছেলে নাতি আছে। এই ওইটা একটুখানি তুমি নেবে ক্যাপচার করে পুরোটা। হ্যাঁ হ্যাঁ পিছু। হ্যাঁ, তারপরে আমার অনেকদিন থাকার পরে আমি চলছিল, বাসন টাসন মাজছিল, কাজকর্ম করছিল। এর মধ্যে আমার নাতি এখানে ঢুকলো। আপনারা আয়া সেন্টার থেকে একটা কাজের লোক নিয়েছিলেন বলে আমি জেনেছি, আপনার কাছ থেকে এবং আপনার ছেলের কাছ থেকে। তো এই আয়া সেন্টার থেকে কত সালে আপনারা একটা কাজের লোক নেন? কত সালে এটা? 2021 নভেম্বর। 2021 নভেম্বর। তারপর থেকে উনি কাজ করতেন? হ্যাঁ। এবার কাজ ভালোই করতেন? হ্যাঁ, খারাপ। আচ্ছা, এবার কত মাস কাজ করার পর আপনি সমস্যায় পড়েছেন? সমস্যায় পড়লাম আমি আমার নাতি আসার পরে। আপনার নাতি কত সালে এলো? 22 এপ্রিল। 22 এপ্রিল। আচ্ছা, 22 এপ্রিল। তাই নভেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে 4-5 মাসের মধ্যে আপনার ছেলে এখানে ঢুকলো। আচ্ছা, নাতি এখানে এলো। তার আগে আপনাকে কি যিনি কাজ করেন তিনি কি আপনাকে সবসময় দেখভাল করতেন? ওই আর কি, আমার তো হাতে পায়ে চলতে পারি। রাতে কি উনি থাকতেন? না, হ্যাঁ, রাতে হাঁটতো, ওখানে একটা খাট ছিল। ওই সিস্টেমেই কাজটা নিয়েছিলেন আয়া সেন্টার থেকে? হ্যাঁ, আয়া সেন্টার থেকে। তবে আয়া সেন্টার থেকে কাজ নিয়ে ও এসে ওদের সঙ্গে একটা ঝামেলাও করলো, আয়া সেন্টারের সঙ্গে। আচ্ছা, ঝামেলা করলো। ও এখানে একটা খাট ছিল, ওই খাটে শুতো। আর আমি আমার খাটে শুতাম। এই পর্যন্ত। আর রান্না বান্না করতো, বাসন টাসন মাজতো। হ্যাঁ, এই করতো, কাজকর্ম যথেষ্ট করতো। হঠাৎ আমার নাতি আসে গেলে। আচ্ছা, নাতি আসার পর তারপরে 2022 এপ্রিলে আসে। একটু করে ওদের সঙ্গে ঘনিষ্ঠ হয় ওরা। মানে কাজের যিনি মহিলা আছেন ওনার সাথে আপনার নাতি ঘনিষ্ঠ হয়? হ্যাঁ, আমি ছেড়ে দিলাম। আপনার নাতির বয়স? 34 বছর হবে। 34 বছর। আচ্ছা, আমি তখন ওকে ছেড়ে দিলাম। কাকে ছেড়ে দিলেন? ওই তুহিনকে ছেড়ে দিলাম। মানে তুহিন বলতে যে মহিলাটি কাজ করেন তার নাম? আচ্ছা, তখন আমি ছেড়ে দিলাম, দিয়ে বললাম তোকে রাখবো না। একদিন খুব ঝামেলা করলাম, তোমরা অসভ্যতা করছো। আপনি নাতির সাথে ঘনিষ্ঠ হওয়ার কতদিন পর কাজের লোক ছাড়তে চাইলেন? হ্যাঁ, ও একবারে 6 মাসও হয়নি, 2-1 মাস পরে বললাম যে আমার ঘর ছাড়ো। কি অসভ্যতা হচ্ছে। এবং মানে নাতি একদম ওই ঘরে ওই আপনার কাজের দরজা বন্ধ করে থাকে। আচ্ছা, এই অবস্থায় থাকে। এখন মাঝে মাঝে এসে আমাকে অকথ্য গালাগালি দিয়ে চলে যাচ্ছে। ওই তুই একটু ওই এসে একটু আগে বললো আমি যাচ্ছি, আমার মেয়ে আছে, ওর একটা মেয়ে আছে। আচ্ছা, সেই মেয়েটা কাজ করতে করতে আমার এখানে নিয়ে। মেয়ের বয়স? মেয়ের বয়স এই বছর 10 হলো। তবে নিয়ে আসে, এসে এই বাড়িতে বাচ্চাটাকেও নিয়ে আসে? আচ্ছা, আমার নাতি আসার আগে নিয়ে আসি। আচ্ছা, তখন বাচ্চা বললো আমার কেউ নেই। দেশে ওর ডিভোর্সে 3টে স্বামী আছে। 18-19 বছরের ছেলে আছে। 18-19 বছরের ছেলে ও এখানে এলো। সেই বাচ্চাটা এখানে ছিল। সে দুটো বাচ্চাটা অসহায়, কিছুটা মায়াই পড়েছিলাম।
তাকে এখানে ভর্তি হচ্ছে। সে ও মানে ওই যখন তুহিন বলে যে মহিলাটি কাজে নিল, নেওয়ার কতদিন পর বাচ্চাটাকে এখানে নিয়ে এলো? বেশি না, 3-4 মাস পরে 3-4 মাস পর নিয়ে এলো। তখন এখানকার স্কুলে আপনারাই মায়ের করে ভর্তি করলেন? ওরা করছে, আমি না। আচ্ছা ওরাই করেছে, আমার নাতি করেছে এবং করেছে বিভিন্ন স্কুলে ভর্তি করেছে, সিআইটি স্কুল দন্ডন আচ্ছা ভর্তি করে এলো, মেয়ে পাস করেছে। এখন আর একটু আগে আবার চ্যালেঞ্জ দিচ্ছে মেয়ে আমি আনবো এখানে। কে চ্যালেঞ্জ নিচ্ছে? ওই তুই আমাকে এই জানলা আনবো, দেখি কে কি করে। মানে মেয়ে এই বাড়িতে নিয়ে এসে উনি এখানেই বসবাস করবেন, এই ওর ইচ্ছে। এই আর আমি ইচ্ছে আমি ওকে রাখবো না, এক মুহূর্তে এই ত্রিসীমানে করে রাখবো। আচ্ছা, আর আপনার নাতি কেন এখানে জড়িয়ে রয়েছে? নাতি ওই বাবার সঙ্গে একটু গন্ডগোল হয়েছিল, গ্রামে গঞ্জে ছিল, সেখানে থাকার পরে ও এলো। আমার ছোট ছেলে বললো যে মা আমাদের সবাই তো ফ্ল্যাট ট্যাট আছে, তা তুমি এই বাড়িটা নমিনি করে দাও। আমি তাকে ওকে নমিনি করে দিলাম। কাকে নমিনি করলেন? নাতিকে নমিনি করলাম। আচ্ছা, আর নাতির সেই নমিনি সূত্র আছে এখানে, এখান থেকে যায়ও না। এই চূড়ান্ত এই সকাল থেকে শুধু ফির দিতে চাই। ও নাতি এখানেই বসে থাকে? হ্যাঁ, ওই চাকরি করে না, কোনো কাজ করে না? কোনো মাঝে সাথে একটা খায় কি? হ্যাঁ, ওরা রান্না করে, আমি ঘরে ঠিক আছে, উনি বলুন। এবার আপনি কি চাইছেন এখন বলুন। এখন আমি ওকে তাড়াবো। কাকে? ওকে বলতে কাকে? ট্রেনকে আমি তাড়াবো এখান থেকে। আপনি আয়া সেন্টার থেকে কাজের মানুষকে নিয়েছিলেন, তাহলে ওখানে কেন যোগাযোগ করেননি? ওখানে যোগাযোগ করিনি, তখন নেওয়ার সময় ঝগড়া হয়েছিল। দরজাটা একটু বন্ধ করুন না, এনার কথা তো বয়স্ক মানুষ। যখন আয়া সেন্টার থেকে এসেছিল তখন ওর টাকা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। হ্যাঁ, মাসে কত টাকা দিয়ে আনার চেষ্টা করেছি? 10,000। মাসে 10,000 টাকা। আচ্ছা, আমি 10,000। তখন কি আপনার ছোট ছেলের বউ এখানে থাকতো? না, কেউ থাকতো, আপনি একাই থাকতেন? আচ্ছা, হ্যাঁ, ছোট ছেলের বউ তো। স্যার তালামালা খুলে দিয়েছেন তো? দরজা খোলা তো? ঠিক আছে। তারপরে ছোট ছেলের বউ তো পেয়েছিল না, ও আমি আমার নাতি আর ওর মেয়েটা এই খেলা। তারপরে আমি দেখতাম ক্রমশ ওরা আপনার 2 ছেলের নামে কেন শিলতাহানি কেস দেওয়া হয়েছে? ও ইচ্ছে করে দিয়েছে। কেন কেসটা দিল? কি অশান্তি হয়েছিল? অশান্তি তো তখন থেকে হচ্ছে। আমি বাড়ি কথা বলে যাচ্ছি নাতির সঙ্গে, হ্যাঁ, নাতির সঙ্গে বলে যাচ্ছি তুই এই করছিস না, তুই আমার চোখে হারিয়ে। নাতিকে বলছি, ওকেও বলছি বাড়ির মধ্যে নোংরামি করিস না, আমি মন্ত্র নিয়ে মানুষ। থানায় যাননি কেন? থানায় বাবা আমি তো যেতে পারি, থানায় গেছি, থানায় গেছিলেন? টেস্ট করেছি, সব কেস করেছেন? ওঠাবার চেষ্টা করছি, ওঠেনি কোনো কারণে। কেন ওঠেনি? ও জানে আমার ছেলে বল। আপনার বয়স বললেন কত? 86 বছর। 86 বছর। আচ্ছা, আমরা যেটা জানলাম এখন বাইরে যিনি কাজের মহিলা আছেন ওই বোনটিকে চিৎকার চেঁচামেচি করছেন। আমি এখনো দিদি বা বোন আমি জানি না, আমি ওনাকে দেখিনি। এই এনার যে নাতি এবং ওই যে এই বাড়িতে যে কাজ করতে এসেছিলেন, কোনো সেন্টার থেকে নেওয়া হয়েছিল 10,000 টাকা পার মান্থ তার মাইনে ছিল। তারপরে উনি এখানে 3-4 মাস আসার পরে এনাদের মায়ায় জড়িয়ে ফেলেন, যেহেতু ভালোই কাজ টাজ করছিলেন। এর মতো পরিস্থিতিতে ওনার বাচ্চাটাকেও টুকটুক করে প্রায় 10 বছর বয়স এখন। তো এখন 1 বছর ছিল, 10 এসছে, 9 এসছে, 10 9 এসছে 10, এখন বয়স হয়েছে 1 বছর। বাচ্চাটি এখানেই থাকতো অনেকদিন, ও থাকতো তো বাচ্চাটা বাবার মৃত্যু। আচ্ছা, এটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আপনাদের মতামতগুলো এখানে ব্যক্ত করবেন যাতে বৃদ্ধা মা বিচার পায়। তো আমার কথা হলো কি যে ওনার বাড়ি, আপনি কি এই বাড়ি ওনার? আচ্ছা, বাড়ি আপনার। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি যে ওই মেয়ে ছেলেটা গেঁথে উঠে যাবে। আপনার মেয়ে ছেলের সাথে যে নাতির যে সম্পর্ক, নাতির বয়সও 34, তাহলে নাতিকে কেন বলছেন না, মেয়ে ছেলেকে কেন বলছেন? নাতি যেতে চায় না। এক ঘরে যখন দুজনা রয়েছে, লিভিং এ রয়েছে, তারা নিশ্চয়ই সম্পর্ক, এত একটা কাজের মানুষের সাথে জোরটা বাড়লো কেন? নিশ্চয়ই আপনার নাতির ফল্ট আছে। তাহলে বের করলে দুজনকেই বের করবে। নাতির নাম হচ্ছে দীপরাজা সরকার। কিছু করেন উনি? করলো ও মাঝে সামান্য কিছু করে, মাঝে মাঝে কাজে যায়, মাঝে মাঝে যায় না। হ্যাঁ, তা এই পর্যন্ত।
আর বেশিরভাগ সংসারটা আমি চালাই, মানে এই গ্যাস ট্যাস আমি কিনি। আপনাদের যে কেসটা চলছে, মানে শিলতানি যে কেসটা দিল, তখন কি আপনার ছেলেরা আপনাকে দেখভাল করার জন্য এই বাড়িতে ঢুকেছিল বলে কেস দিল ওনাদেরকে? কারণ এটা আমার সামনেই যে সবসময় হয়েছে নোংরামিটা, আপনার সামনেই সব নোংরামি হয়েছে। এখন এমনকি মা তোমরা আমার সন্তানের মতো, হ্যাঁ, ওরা কিন্তু 2 মাস আর 3 মাস প্রেগনেন্ট ফেলেছে। 2 মাস 3 মাস প্রেগনেন্ট ফেলে আমার বাচ্চা নষ্ট করে এখানে এসেছিল। বাচ্চা এখানে নষ্ট করতে বসে, এখানে বসে বসে নষ্ট করতে বাচ্চা। হ্যাঁ, 2 মাসের একটা ফেলবে, সেও আমি জানি। আচ্ছা, কান্নাকাটি হুলস্থুল, বলছে যে এরকম, আমি ঘাটে দেখছো রাতে কাঁদে কেন? হ্যাঁ, আচ্ছা ওই এমনি কাঁদছে। তখন আমি জানি ও প্রেগনেন্ট। তারপরে আমি মুখ ধুতে গেছি, ওই টেবিলে পরে ট্যাবলেট ফেলেছি, আর যন্ত্রণা ছটফট করছে পাগলের মতন। একটা ফেলেছে 2 মাসে, একটা ফেলেছে 3 মাসে। ওগুলো প্রমাণ নেই। যেটা উনি তো বয়স্ক মানুষ, উনারই তো বাধা দেবেন না। তিল তিল করে মা, আমার মাথাটা গরম হচ্ছে। এটা ভদ্রলোকের বাড়ি নাকি পুজো আচ্ছা হয়, আমি মন্ত্র নিয়ে আমার, এটা কি নোংরা? এই তো দরজা তো বন্ধ করেই তো ছিল, সারাদিন তো দরজা বন্ধ। সব সময় দিন রাত্রি দরজা। একটা বয়স্ক ছেলে, একটা বয়স্ক মহিলা যদি এক ঘর থাকে, তাহলে এটা তো স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক। প্রত্যেকের আপনি নাতিকে কেন বললেন না যে এই বাড়ি থেকে বেরিয়ে যান? অনেকবার বলেছি, এবারও বলেছি। এমনকি কোনোদিন আমি না থেকে আমি মানুষ করেছি, পেটে লাথি মারবো তো, করে ঝাঁটা মারবো তো, এইসব করে কোনোদিন দিই না আমার নাতিকে। আমি ওই মহিলার জন্য ওকে, আমার নাতিকে অস্বীকার হয়ে দিয়েছি। হ্যাঁ, অশান্তির মধ্যে আছে। কি বলেছিল? বাজে কথা, নোংরা কথাটা বলেছিল আমাকে বলে, আমাকে নোংরা কথা বলছে। বলছে ওই মহিলা বলছে যে আপনাকে প্রেগনেন্ট হয়ে করছি। ওই যখন টেবিল থেকে ওষুধ দিয়ে দেখালাম, তখন আমার উঠতে হবে। ও মানে আপনাকে বলছে আপনি প্রেগনেন্ট, এইরকম কথা বলছে? ভাষাভাষি করে নোংরা বানানো আছে। না, তারপরে আরেকটা কথা বলি, তোমাকে আমি বলেছি। হ্যাঁ, আপনাকে কি বলছে? নাতি কি বলছে? আপনি নাতির দ্বারা কি কি অত্যাচার হচ্ছে না আগে বলুন, তারপরে কাজের লোকেরটা বলুন। হ্যাঁ, নাতি দরজা বন্ধ থাকতে লাথি মারছে, দরজায় লাথি মারছে আপনার নাতি? তারপরে এই তো 4 দিন আগে ঘটনা, দরজায় লাথি মারছে, আমাকে শুতে দেবে না। তখন হাওয়া হাওয়া করে কাঁদছি, কাঁদতে কাঁদতে আমি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলাম। বেরিয়ে এখানে নাতিরই উকিল একজন আছে, সে আমার উকিল বাবু। হ্যাঁ, উকিল বাবু। হ্যাঁ, তাকে দিয়ে কাঁদতে কাঁদতে বললাম যে আমার পরে অত্যাচার তোমার মুখ ধরপড় করছে। তখন সেই ছেলেটা বললো, আমার হাত ধরে নিয়েছে, এখানে বসালো, বসিয়ে বললো ঠাকুমা আপনি চুপ করে, আমি দেখছি। সে এসে শান্ত করলো আমাদের শোকরা, ওকে শান্ত করলেন যে এই কি হাত, বুড়ো মানুষ হাঁটলে একটু পড়ে যাবে তো। তখন থেকে 1-5 দিন একটা কথা বলি, যে তুমি সেটা তো আমাকে বলেছো, তোমাকে বলেছো, তোমাকে আমি কি বলেছে? উলঙ্গ হয়ে আমার সামনে দাঁড়ালো, কে উলঙ্গ হয়ে দাঁড়ালো? আমার নাতি। আপনার নাতি উলঙ্গ হয়ে দাঁড়ালো? আচ্ছা, দাঁড়িয়ে বলছে এবার বলি তোকে দর্শন করবো, তোকে ধর্ষণ করবো। আচ্ছা, কোথাও বলেছে। এটা কতদিন আগে বলেছে? এটা তারা 5-6 মাস আগে বলেছে। 5-6 মাস আগে? এই দেখ বন্ধ করে না। ঠিক আছে, আপনারা বাধা দেবেন না। ওনারা যেটা বলছেন, পরে যদি কোনো ভুল হয় তখন আপনাদের কাছে শুনবো। হ্যাঁ, উনি বয়স্ক মানুষ, 86 ইয়ার্স বয়স, ওতে ব্যক্তি করে তো ভুলটা হবেই না। তখন সেই 5-6 মাস বলতে পারবেন, উনি হয়তো 7 মাস হতে পারে, 3 মাস হতে পারে, কিন্তু প্রপার উনি পারফেক্ট মাসটা বলতে পারবেন। প্রশ্ন বলেনি একদম, মানে যেটা বাংলা ভাষায়। আচ্ছা, এটা রাতের বেলা না দিনের বেলা করেছে আপনার নাতি? দিনের বেলা এখানে সে জ্ঞানটা হচ্ছে, আবার যাচ্ছে ওরা দাঁড়িয়ে চোখে বুড়ি আমি এবার দর্শন করি। মীমাংসা করে, মীমাংসা করলেন? হ্যাঁ করলেন, বললেন যে বুড়ো মানুষ হাটপেট করবে, তোমার এত অত্যাচার, উনি হাটপেট করে দেবেন, তুমি চুপ করো। কিন্তু বুড়ো মানুষ যদি মরে যায় তুমি উল্টো কেস খাবে। এই 5-6 দিন হলো চুপ আছে। আচ্ছা, হ্যাঁ, 5-6 দিন হলো চুপ আছে। আর হ্যাঁ ঠিকই ঠিকই
আমি অনেক তার মানে 5-6 দিন আগে এই ঘটনাটা করেছে। করেছে আমার এত অত্যাচার করছে, ভেঙাচ্ছে, মারতে আসছে, ন্যাংটো হচ্ছে, হ্যাঁ বলুন। এই সমস্ত করছে। তারপরে আমি উকিলের কাছে গেলাম, উকিলকে নিয়ে আসলাম। হ্যাঁ উকিল হ্যাঁ হ্যাঁ ভেতরে ঢুকো, রিনা মামনি, হ্যাঁ ভেতরে ঢুকো। হ্যাঁ আমি ওই সমস্ত বললো, খুললো ঠুললো। তারপরে আমি কাঁদতে কাঁদতে উকিলের কাছে গেছি, আমাদের পাড়ার ছেলে। আচ্ছা, উকিলের কাছে যাওয়ার পর উকিল যখন ছুটে এসে বললো যে দাদা এরকম করিস না, আমি কিন্তু সারা জীবনে জেল থাকবো। হ্যাঁ আচ্ছা 4-5 দিন আগেকার ঘটনা বলছি। আচ্ছা তারপরে আমিও চুপ করে গেলাম। এই 4-5 দিন ভালো আছে। আজকে কি হয়েছে? আজকে মহিলাটা সমানে আমার কে বলছেন আপনি? আরে আমি এখন কাজে আছি, আপনারা ফেসবুক লাইভ দেখেন তো? দেখার পর আমি এখন বলতে পারবো না, কালকে 12টার পর সবকিছু 12টা থেকে 1টার মধ্যে কথা করতে হবে, আর এখনই না হলে আবার পরের দিন ট্রাই করতে হবে। ঠিক আছে ঠিক আছে। এখনই সমানে মানে শুনে বলছে আমি মেয়ে আনবো, এখানে পড়াবোই। হ্যাঁ এখানে আমাকে শুনে বলছে এখানে পড়াবো, মেয়ে আনবো। আমি যাবো না, দেখি আমাদের 6 মাস অন্তর সুযোগটা, মানে এই ডিসেম্বর আমরা কিন্তু চুপ ছিলাম, দেখি ও ডিসেম্বর পর্যন্ত সুযোগ চেয়েছিল, আপনার কাছে শুনবো আগে, মায়ের কাছে শুনি। হ্যাঁ তারপরে বলছে যে আমি এখানে পড়াবো, আমার মেয়ে আনি আর দেশে আছে। এই করে করে আবার 23 মাস মেয়েটা ভাত খেয়ে ছুটে এসছে। তখন আমার মেয়ে আনতে যাবো, মেয়ে আনবো, এই স্কুলে ভর্তি করবোই, এখান থেকে যাবো না। আচ্ছা আমি কিছু বলিনি, একদম চুপ। যে যাবো তবে আমি নাতি, তারপর থেকে কিছু বলিনি। ওই উকিল বার করাচ্ছে, কিন্তু ও চালাচ্ছে ওখান থেকে এটা ওটা করে। হ্যাঁ আচ্ছা বলে আমাকে তাড়াবি সস্তা না। আচ্ছা হ্যাঁ এই সমস্ত বলে যাচ্ছে। আমি হ্যাঁ এবার আপনার কাছে লাস্ট শুনবো, আপনাকে কেউ কি প্রেশার করেছিল আমার কাছে আবেদন করার জন্য? না না, আপনি নিজে ইচ্ছায় করেছেন তো? হ্যাঁ আমি করেছি। আপনি যেদিন ফোনে যেগুলো বলেছিলেন সব সত্যি বলেছিলেন? আমি মন থেকে আপনি যে আজকে আপনার জন্য আজকে আমি এসেছি এখানে, আপনি এটাতে এতটুকু মিথ্যে কথা বানিয়ে বলে আমি মন দিয়ে আমার আজ কত বছর। দেখুন আমি বলছি আপনার জন্যই আমি এসেছি, আমরা এসেছি, তো আপনাকে যাতে এইভাবে কাঁদতে না হয়, শেষ বয়সে আপনি এটা হাসি খুশিতে থাকতে পারেন, ঠিক আছে? তার জন্য আমাদের আশা। এই আমি যে এসেছি, আপনি খুশি? হ্যাঁ খুব খুশি হয়েছি মা, আমার বাচ্চা, আমি খুব খুশি হয়েছি। আমি অতিষ্ঠ হয়ে গেলাম ওদের জায়গায়। 2 বছর ধরে এইভাবে অত্যাচারিত হচ্ছে, থানা পুলিশ কোর্ট কাটারি হয়েছে, কিছু হয়নি। আচ্ছা এখনো সে আমাকে শুনেছে বলছে যাবো দেখি আমার বেক করে। আচ্ছা বলে যাচ্ছে। হ্যাঁ সমান আর পেছনে লেগেছে। এখন সেদিনকে আপনি ফোনে রাজা চুপ করেছে, রাজা উকিল যখন বলেছেন ঠাকুমা যদি মরে যায় তুই উল্টে গেছ খাবি, রাজা চুপ করেছে, ও চুপ করেনি। না ওই মেয়েটা আমার সমানে মেয়ে আনবো, মেয়ে এখানে পড়াবো, আমি থাকবো, দেখি আমাদের কেতা। আপনার নাতি তো ইনকাম করে না, তাহলে খাচ্ছে কি করে দুজনা? এবং বাচ্চা আমি গ্যাস, আমারই গ্যাস ব্যবহার করে, মানে একই মানে রান্না বান্না চাল ডাল যা জিনিসপত্র থাকে ওই রান্না বানায় না? না না, তাহলে ওরা কিনেছে আমাদের। আমি মানে আপনার নাতি গোদা বাংলা কথা হলো কি সংসার পেতেছি এখানে, বিয়ে না করে এইভাবে রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমার লোক রয়েছে, আর একটার পর একটা বাচ্চা নষ্ট করছে। হ্যাঁ আচ্ছা, আর এটা আমার কাজেরও কেনে নিয়ে আমি থাকি। বুঝতে পেরেছি, আপনাকে ধর্ষণ করবে বলে সে উলঙ্গ অবস্থায় আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে এরকম করে হুমকি দিচ্ছে, তখন আপনি উকিলবাবু দ্বারস্থ হন পাড়ায়। তারপরে উকিলবাবু বোঝানোর পরে, জুনিয়র উকিলবাবু বোঝানোর পরে তারপরে উনি এখন 4-5 দিন চুপ আছে। উল্টে এই দরজাটা ও নিজেই বন্ধ করে দেয়, এই দরজাটা উনি নিজেই বন্ধ করে দেয়। সেটাকে তো নিজেই বন্ধ করে দেয়। কিন্তু ওই তুই মেয়েটা থামবে না, ও টোন টিটকিরি আমার বেড়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ টোন এই যেমন একটু আগে ধুয়ে আসছে। আপনার আর এক ছেলে যেটা আছে উনি কি বলতে চাইছেন? ও খোঁজ রাখে না, আপনার খোঁজ রাখে না, আমার খোঁজ রাখে, মানে ওই খোঁজটা রাখে পরিবারের খোঁজ। যেহেতু শ্লীলতাহানি কেস দেওয়া হয়েছে তাদের উপরে এইভাবে অন্যায় অত্যাচার করা হয়েছে, সে খোঁজে না। সে আমার নাতির সঙ্গে কথা বলে না, আলাদা ফ্ল্যাট কিনেছো,
কেতলি তুলে নে, নাতির সঙ্গে কথা বলেন না, ওই মহিলার সঙ্গেও কথা বলেন, তার বাচ্চাটার সঙ্গে পর্যন্ত কথা বলেন, সে আলাদা হয়েছে। ওই মাঝে মাঝে মা কেমন আছে বলে আমার এরকম করে। আচ্ছা আর আমার পরিবারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কাঁদবেন না, আমার খুব ভালোবাসা। আমি নিয়ে দিয়েছিলাম, বলছি আমি কাঁদবেন না, আমরা আছি, ঠিক আছে? অবশ্যই আপনারা এই আমরা যে আমার বাবা, এই যে বাবা ছবি, বলে এই ভিটা, এটা নাকি ভিটা, এটা নাকি ভিটা, ওর নাকি ভিটা। আমরা সালকিয়া থেকে এখানে চলে এসেছিলাম আচ্ছা। অনেক অত্যাচারিত হয়ে। সেখানে আমরা ফটো তখন এইখানে এসে বাবা মা সেটা নাকি তার ভিটা। আমি বলেছি চলো, যেদিন ওদের শেষ হবে শেষ হবে, কিন্তু বলে আমি ভিটা ছাড়বো না। হ্যাঁ ভিটা এটা নাকি তার স্বামীর ভিটা। আচ্ছা আমি 2 মাস নিয়ে গেছি। ওর কাছে ছিলাম, অত্যাচার হয়ে ওদের ওই সমস্ত দেখে ঘৃণিত হয়ে স্যার আপনি এইখানটায় আসুন, আপনার সাথে কথা বলবো, তাহলে আমরা ক্যামেরা ঘেন্না পেয়ে না আমি চলে গেছিলাম বলেছি। এসে দেখি আমার আলমারি ডুপ্লিকেট করে ফেলেছে। ও মানে আপনি যখন এরকম অত্যাচার করছে, ধর্ষণ করবে বলে তখন আপনি ছেলের কাছে চলে হ্যাঁ, গেছেন? চলে গেছিলাম। চলে যাওয়ার পরে তারপরে আপনি কদিন পর এলেন এখানে? 2 মাস ধরে 2 মাস বাদে এসে কি দেখলেন? এই যে আলমারি আমি বললাম যে আমার ভাইকে নিয়ে এলাম সাথে, বড় ছেলেকে ঢুকতে দেবে না, মেয়েদের ওই মেয়ে ছেলেটা তাড়া করে নিয়ে ওদের আপনার বড় ছেলেকে মারধর করেছে? হ্যাঁ ছুটে যাচ্ছিল, মারধর করেছে, বড় ছেলেটাকে গালাগালি দিচ্ছে। ছোট ছেলেটা একদিন মা বলে যে এই জানলাতে দেখতে এসেছিল, তাকে তাড়া করতে করে এই মহিলা গেছে, তাড়া করে মানে কাউকে দেখতে দিচ্ছে না? না আমাকে দেখতে দিচ্ছে না ছোট ছেলের সঙ্গে না বড় ছেলের সঙ্গে? না, বসে বসে কানি, বসে বসে কানি, কেউ আসে না, কোনো ও আসে না, ছোট আমার আসে না, ওরাই একটু আগে ফোন করে আসে না, আমার সঙ্গে ফোন করে। হ্যাঁ এই পাড়া প্রতিবেশীকে জানিয়েছিলেন? হ্যাঁ, ওরা তো বিরক্ত, ওরা প্রত্যেকে বলেছে মাসিমা তারা যে করে হোক সামনে পড়ে। আমার কি, আমি আর 50 বছর থেকে না আছি মা, আমার মা সব 50 বছর না, তুমি আছো হচ্ছে এখানে 23 বছর। এখানে এখানে আছি, তাই আমার ধুলিশ্বাস করলো মানুষ, মানে পাড়া একটু আগে আচ্ছা এই বাড়িটা, আমার একটা প্রশ্ন, এই বাড়িটা কার নামে রয়েছে? এ না আপনার নামে রয়েছে? সবকিছু রেকর্ড সব আপনার নামে? আমার নাম। আচ্ছা তারপরে ডুপ্লিকেট করেছে করে আমার আপনি প্রশ্ন তো করার থাকলে আপনি না করুন। না না না, আপনি করুন। তারপরে জিনিসপত্র ওখান থেকে বার করেছে এমন। আপনার আলমারির চাবিটা যখন চেঞ্জ করে দিল, আপনি বুঝলেন কি করে আপনার আলমারির চাবি চেঞ্জ করে? তারপরে একদিন এসেছিলাম, আমার ছেলে বললো তোমার পেনশন বই, পাসবই। ডকুমেন্টগুলো রয়েছে, অফিসিয়াল ডকুমেন্ট, আমার পেনশনের বইটি, মা চলো নিয়ে এসো। তো ও আসে আপনি চাকরি, আপনার হাজবেন্ড চাকরি করতেন না আপনি চাকরি করতেন? না, আপনার কিসের চাকরি করতেন? হ্যাঁ। রেল। হ্যাঁ। আচ্ছা আপনার তার মানে এখন পেনশন পান? হ্যাঁ, pension পান। তার পেপারস পত্র সব লকার আলমারিতে ছিল? আলমারিতে ছিল। আচ্ছা। জানলা সে আমার স্বামীর অফিস, তবে যত বড় তারপর দরজাটা আলমারিতে আমার ছেলে বললো মা কাগজপত্রগুলো তুমি এখন থেকে আমাদের দাও। তা আমি তাই নিতে আসলাম, এসে দেখি কি আমার নাতি নিজে, আমি খোল ভয় পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে খুলবো, তখন হারি রে তুই আমার ডুপ্লিকেট কখন করে নিবি, চাবিটা আমার হাতে, তখন তখন খেয়ে গেছে, খুলে দেখে আমার দলিল ওখানে নেই, দলিলটা নিয়ে নিয়েছি। হ্যাঁ দলিল নিয়ে নিয়েছেন? না, আমার দলিল আপনার জমির বাড়ি দলিল? দলিল এবং জেরক্স। বাড়ি দলিলও নেই, জেরক্সও নেই? না, ও সব নিয়ে নিয়েছে, কাপড় চোপড় নিয়েছে আমার, থানায় গিয়ে কমপ্লেন করলেন না তো? সব আছে। করা আছে? হ্যাঁ, চুরির কেস দেওয়ার পরেই তো চুরির কেস জগৎ দেওয়া হয়েছে। দেখুন কে দেখাচ্ছে। তারপরে আমার কাপড় চোপড় চুরি করেছে, হ্যাঁ আলমারি থেকে, কাপড় চোপড় কি হয়েছে জোরে বলো। সৈকতকে এখানে ডাকো। সৈকত বাইরে কি দাঁড়িয়ে? তো বাইরে কেন? তারপরে এই ক্যামেরাটা একটু নিয়ে যাও তো। ওরা আলতো করে না, ঠিক করে ধরে। আমি তখন বললাম যে দেখি সাইড দাও, ও দেখি সাইড দাও। ভেতরে না না বাইরে না। টিপিক্যাল কোনো ইনফরমেশন জানে না, রেকর্ড করতে যে ছবি তোলা সব ছবি সিসিটিভি ক্যামেরা ছিল না? ছবি তোলো, এখানে ঘুরে ছবিটা তোলো, মুখের ছবিটা তোলো, এদিকে চলে যাও। যারা নিজেদের নাম বলতে পারে না, আমাকে জিজ্ঞেস করলে আমি তেমন নিজের নাম বলতে যাই। পারি, এরা করতে পারে না, সাহস নেই। ওদের ক্যামেরা চলছে তো? লাইভ? কিন্তু সবার
সিসি ক্যামেরাটা তো ওদের চলছে, সিসি ক্যামেরা ওদের চলছে। তাহলে আবার কেন অসুবিধা নেই। আচ্ছা, তারপরে আপনার কি কি চুরি, বাড়ির দলিল চুরি হয়ে যায়, বাড়ির যে দলিলের জেরক্স চুরি হয়, আর কি চুরি হয়? কাপড় চোপড় কাপড় চোপড় চুরি হয়। আচ্ছা, তারপরে কাপড় চোপড় বলতে এই সাদা শাড়ি তো কেউ চুরি করবে না। নিয়ে মাকে দেয়। ও আচ্ছা ওরা একটা বয়স্ক মা আছে না, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেই মাকে নিয়ে গেছে, সে সমস্ত কুকুর। আর কি চুরি হয়েছে? আর শাল, একটা শাল, ঠাকুরের একটা গয়না চুরি হয়েছে, মোটামুটি গয়না গুনি, ওর থেকে আর অনেকগুলো গয়না ছিল, কি নিয়েছে জানি না। তারপর আমি যে আমার ঠাকুরের দুটো হার ছিল, আমি আর কি দিয়ে আমার ঠাকুরের হার করি, হ্যাঁ, ও গয়না পড়তে দিয়ে কোনো কথা বলবে না, নো কমেন্ট, হ্যাঁ, নো কমেন্ট, নো কমেন্ট, ও নো কমেন্ট। ম্যাডাম বলছে, তাও বলতে পারেন না। উনি লয়ারকে ফোন করেছেন। ওকে আর তার ওকে আমি রাখবো না, সেটা ও থাকলে আমি করতে যাবো, তিনজন মহিলা, তিনজন ছেলে, দুজন রেকর্ড করছেন। 1 মিনিট, 4 জন রেকর্ড করছে। দিন আমি কথা বলি। কথা বলে ফোন আমার হাতে থাকে। নমস্কার স্যার। আচ্ছা, আমি প্রথম দিকে একটা একটা করে প্রশ্ন আপনি করুন, আমি অ্যান্সার দেবো। আপনাদের মোবাইল থেকে যদি আপনি এই কোশ্চেনটা করে থাকেন যে আপনাকে সমেত কি রেকর্ড করা হচ্ছে, তো আপনি যাকে আপনার মক্কেলকে বলছেন তাকে জিজ্ঞাসা করুন, তাহলে উনি, আমরা যদি কোনো ক্রাইম করি তাহলে উনি এই ক্রাইমটা করলেন কেন, যে উনি আমাদের দাঁড়ান স্যার, 1 মিনিট, 1 সেকেন্ড স্যার, আমি ওনার সাথে না, আমি আপনার এখানে আমি কি করে বলবো উনি উকিল বাবু? কি করে উকিল বাবু বলবো? কি করে বুঝবো আমি উনি উকিল বাবু? আমি ওনার সাথে কথা বলবো, আমি টু দা পয়েন্টে আমি কথা বলবো, টু দা পয়েন্টে আমি কথা বলবো, টু দা পয়েন্টে কথা বলবো, তিন অ্যাডভোকেটের সাথে কথা বলবো, অ্যাডভোকেটের সাথে কথা বলবো, আমরা অ্যাডভোকেটের সাথে কথা বলবো, আমি অ্যাডভোকেটের সাথে কথা বলতে চাই, আমাকে দিন আমি কথা বলবো, অ্যাডভোকেটকে দিন আমি কথা বলতে চাই, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিতে চাই। আমি আমার পরিচয় পরে দেব, আগে ওনার প্রশ্ন করুক উনি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব, আমি প্রত্যেকটা নামও বলবো, পরিচয় দেব, পরিচয় দেব আমি। আমাকে ফোনটা আপনি ধরুন, আমি কথা বলতে চাই। আপনার উকিল বাবুকে আমি টু দা পয়েন্টে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিতে চাই। উনি কি বলছেন একটু শুনি, উনি কি নেই বলছেন, কি নেই বলছেন? আমি আপনার প্রশ্নের প্রত্যেকটা উত্তর দিতে চাই, আপনি আমাকে টু দা পয়েন্টে প্রশ্ন করুন। একটু এগিয়ে আসুন। আমি যখন আপনার কলটা কাটার আগে আমি নাম বলবো, আপনি আমাকে মেন পয়েন্টগুলো বলুন, আমরা কি ক্রাইম করছি। আপনি বলুন অ্যাজ এ অ্যাডভোকেট হিসেবে আমি এখানে কি কি ক্রাইম করছি, এই প্রশ্নটা আপনি আমাকে করুন, আমি তার উত্তর দেব, লাস্টে নাম দেব। হ্যাঁ, আমার কাছে আবেদন আছে। আমি একটা মানুষ থেকে এসেছি, মানুষ হয়ে মানুষের পাশে আছি। হ্যাঁ হ্যাঁ, মামলা কোর্টে আছে, কোর্টে মামলা চলছে, মামলাতে তো কোনো রকম হস্তক্ষেপ আমি করছি না। আমাকে উনি আবেদন, ওনারা যদি মামলা চলাকালীন আমার কাছে যেতে পারেন এবং আবেদন করতে পারেন, ওনার অনুমতি থাকলে, যিনি বাড়ির ওনার তার অনুমতি থাকলে আমরা বাড়িতে আসতে পারি এবং ওনার অনুমতি নিয়ে ক্যামেরাও করতে পারি। আমি একজন মানুষ, আপনি আমাকে এখন ক্রিমিনাল বলতে পারেন, এখন আপনি আমাকে ক্রিমিনাল বলতে পারেন। আপনি চোর ডাকাত দিয়ে বোঝালেন তো, সাধু দিয়ে তো বোঝাননি, আপনি তো চোর ডাকাত দিয়ে শুরু করলেন, তার জন্যই বললাম আমি ক্রিমিনাল। কারণ আপনি অ্যাডভোকেটের পরিচয় দিলেন, তো আমি ক্রিমিনাল। আপনি তো বলেননি আমি সাধু না সন্ন্যাসিনী। হ্যাঁ, আপনার চোখে আমি ক্রিমিনাল, যেহেতু আপনার মক্কেলের ক্যামেরা করছে, আপনার মক্কেল
আপনি বলেছেন চোর না ডাকাত, আমি বলেছি আমি একটা মানুষ, মানুষের ওপরে আর পরিচয় নিয়ে নামটা বলবো বলেছি লাস্টে। আর আপনি পয়েন্ট বাই পয়েন্ট প্রশ্ন করুন আমাকে, আমি অ্যান্সার দেব। নাম পরে বলবো, আপনি আগে পয়েন্টে প্রশ্ন করুন আমাকে। আপনি যখন বলেছেন আমাকে বলতে দেবেন না, আমি চলে যাবো। হ্যাঁ আমাকে বলতে দেবেন, বলতে দিন। হ্যাঁ বলুন স্যার। ওনার মা ডেটটা বলছি স্যার, একটু নমিতা সরকার জানিয়েছেন। এক মিনিট স্যার। ওনারা জানিয়েছেন আমাকে 3 সপ্তাহ আগে। এলিগেশন নাতি উলঙ্গ হয়ে ওনাকে দর্শন করতে যায়, নাতি উলঙ্গ হয়ে ওনাকে দর্শন করতে যায়। উনি পাড়ারই একজন জুনিয়র অ্যাডভোকেট, তার দ্বারস্থ হন কাঁদতে কাঁদতে, এবং তিনি বোঝান নাতিকে যে তিনি বয়স হয়েছে 86 বছর বয়স, এগুলো করলে তুমি ফেঁসে যাবে। ঠিক আছে, এক। দ্বিতীয় কথা হলো কি, ওনাকে অত্যাচার করা হয় আরো অন্যান্য। আপনাকে যেটা বলার এইটুকুই বললাম, আর কিছু বেশি কিছু বলতে পারছি না। পাড়ারই অ্যাডভোকেট, উনি বললেন আমাকে অ্যাডভোকেটের নাম তো আপনি জেনে নেবেন স্যার, আমার জানার দরকার নেই। পাড়ারই 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 আমরা যতটুকু এখানে এসে জেনেছি অন লাইভে যে উনি পাড়ারই অ্যাডভোকেট, উনার দ্বারস্থ হয়েছিলেন উনি। তারপরে উনি এসে বোঝান, হ্যাঁ ওনাকে হেল্প করেছিল। আমার নাম জানার দরকার নেই, আপনি ওই যিনি মক্কেল তার, আপনি যাদের বিবাদী পক্ষে, যাদের বাদী পক্ষের হয়তো বলছেন, বিবাদী পক্ষকে প্রশ্ন করুন আপনি, কোনটা তো ওখানেও দিন। হ্যাঁ বলুন, আমি একটু জোরে কথা বলি স্যার, দুঃখিত আমি স্যার দুঃখিত, আমার ভোকাল কর্ডের প্রবলেম আছে। আপনি কিছু মাইন্ড করবেন না, ওই জন্য সরি চাইছি। উনি নাম আমি জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করিনি, যেহেতু উনি অ্যাডভোকেট, এইটুকুই আমার যথেষ্ট। আপনার নামও আমি জিজ্ঞাসা করিনি স্যার। কাজের মহিলা, কাজের মহিলা এই বাড়িতে আমি তো এখনো পর্যন্ত কোনো কাজের মহিলার পরিচয় পাইনি এখনো। আমি তো জানি না। আমি স্যার শুনুন স্যার, আমি এখনো পর্যন্ত বিদ্যা মায়ের সাথে কথা বলে উঠতে পারিনি। আমি দরজা বন্ধ করে ওনার সাথে কথা বলছিলাম, কারণ বাইরে ভীষণ চিৎকার চেঁচামেচি হচ্ছিল। আমি তো লক করার কেউ না, আমি তো বাড়ির ওনার নয়। আমরা এটা ক্রাইম, আপনার বাড়িতে তো সিসি ক্যামেরা বসানো আছে, তো যিনি লক করেছেন পাশ থেকে অন্য মহিলা কথা বলছে, আমি বলছি না। আমি কি বলছি শুনুন, আমি বা আমরা করিনি এটা। এটা কে? এক সেকেন্ড আমি বলে দিচ্ছি আপনাকে, সত্যি বলতে ভালোবাসি স্যার। যিনি করেছেন তিনি হলো এই বাড়ির বড় ছেলে। আমি বলেছি তালা দেওয়া উচিত নয়। এক সেকেন্ড, আমি নামও বলতে পারবো না। আমি বলেছি যে তালা দেওয়া উচিত নয়, দরজাটা খুলে দিন। উনি আমার কথা শুনে সাথে সাথে দরজাটা খুলে দিয়েছেন, কারণ আমি জানি কোনটা ক্রাইম কোনটা ক্রাইম না। 11 বছর সমাজে নেমে কাজ করছি স্যার। বলুন। দেখুন, আমি সলিউশন করবো বলে তো আসিনি, আমি প্রবলেমটা শুনতে এসেছি, সত্য উদ্ঘাটন করতে এসেছি। না না, পুলিশের কাজ শুধু
আমি পুলিশ বাড়ির বোম, আমি বলছি পুলিশের কাজ শুধু চোর ডাকাত ধরা নয়, পুলিশ একজন সমাজ সেবক, তারা মানুষকে সুরক্ষিত রাখতে গেলে যতটুকু তাদের কাজ তারা সেটুকু করেন। চোর ডাকাতি শুধু ধরেন না, তারা সত্যতা উদ্ঘাটন করে আপনাদের কাছে দেন, তারপরে আপনারা সেটার উপরে মামলাটাকে মুভ করেন, তারপরে জজ সাহেব রায় দেন। আমার পরিচয় পুলিশের ডেফিনেশন বলতে গেলে এটা, চোর ডাকাত ধরা পুলিশের কাজ না, পুলিশের কাজ অনেক কিছু, সত্য উদ্ঘাটন করাটা পুলিশের কাজ। কারণ উকিল বাবুরা আর ফিল্ডে নেমে সত্য উদ্ঘাটন করেন না। আমি তো পুলিশ নই, আর কাজ করতে গেলে মানুষ হতে গেলে লাইসেন্স কি স্যার? আমি তো জানি না মানুষ হতে গেলে লাইসেন্স দরকার, কোন চেয়ার হোল্ড করতে গেলে লাইসেন্স দরকার। আমার চেয়ার তো দরকার নেই, আমি তো মানুষ বলেছি। মানুষ হতে গেলে মানুষের থেকে সব থেকে বড় চেয়ার তো আর কিছু নেই স্যার। সেটা স্যার আপনি উকিল বাবু, আপনার মুভ করা দরকার। তাকে রেপ করতে গিয়েছিল কি করছিল না আপনার মক্কেল হয়ে আপনি কোর্টে সেটাকে সাবমিট করবেন প্রমাণ সাপেক্ষে, আমি কেন জানবো? আমি বলছি কি আপনার মক্কেলের সাথে আমি এখনো কথা বলিনি। আপনার মক্কেলের সাথে যখন আমি কথা বলবো তারপর আমাকে জিজ্ঞাসা করবেন, তখন আমি বলতে পারবো যে ওনাকে রেপ করতে আসা হয়েছে কি হয়নি। আমি তো বিদ্যা মায়ের সাথে কথা বলছিলাম। অবশ্যই আমার বিশ্বাস পুলিশ প্রশাসনের উপরে, একদম হ্যাঁ বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ ওদের ফ্যামিলি তো মদত দিচ্ছে, মদত দেয়, দেখুন না দরজা খুললো না স্যার, কিন্তু এফআইআরটা কে করেছে আমি জানি না এখনো পর্যন্ত, আমি সবে ঢুকেছি। আচ্ছা কে করেছে? আচ্ছা 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 হ্যাঁ ওনার সঙ্গে ছাড়া আমি ঢুকবো কি করে স্যার? হ্যাঁ 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 অপরাধ অপরাধ অপরাধ। একটু না পুরোটাই করবো স্যার, কারণ আমি একজন মহিলা, আমার সম্মানটাই, আমার নারীর ভূষণ হলো কি লজ্জা, অতএব আমার আত্মসম্মানে লাগলে সেটা তো আমি অবশ্যই প্রতিবাদ করেছি, করবো। তাকে সম্মান দেওয়াটা আমাদের কাজ, গৃহ পরিচারিকা যিনি থাকবেন তাকে সম্মান দেওয়াটা আমাদের কাজ, কেন উনিও একজন সমাজ সেবিকা। না আমরা তো যখন এক সেকেন্ড স্যার, এক সেকেন্ড, এখানে আমি একটুখানি আপনাকে থামাচ্ছি, কিছু মনে করবেন না, সরি। আমি বলছি কি যখন আমরা যখন গৃহ পরিচারিকাকে কাজে রাখি আমাদের বাড়ির কাজে, তখন তার বাচ্চা কত বছর বয়স, বাচ্চা কি ব্যাপার আমার জানার দরকার নেই, কারণ আমার যতটুকু প্রয়োজন আমার কাজটা উনি ঠিক মতো করছেন কিনা, আমি ওনার কাছ থেকে ঠিক মতো পরিষেবা পাচ্ছি কিনা, যদি আমার পছন্দ না হয় আমি কাজের লোক ছাড়িয়ে দিলাম, ব্যাস। একদম স্যার। আমি বিবাহিত, আমার ছেলে আছে, 12 ক্লাস পড়ছে। বলুন। একদম। সেটাও প্রতিবাদ, কারণ বাচ্চারা সবসময় সত্য বলে, বাচ্চাদের তার জন্য আমাদের সাক্ষী হিসাবে রাখা হয়, এবং বাচ্চা যেটা দেখবে সেটাই বলবে এবং তার প্রতিবাদ হওয়া উচিত। যদি সেটা প্রমাণিত হয় তো অবশ্যই প্রতিবাদ হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত।
যদি শাস্তি হওয়া উচিত হয় তাহলে শাস্তি আমি দেব না, আপনি দেবে না, কোর্ট দেবে। কোর্টে দেবে, হ্যাঁ একদম একদম। আর সেকেন্ড পার্ট, এই বাড়ির যে অভিযুক্ত সমর সরকার, সে এখন যদি কোনো আবেদন করে বা তার যদি কোনো আবেদন করে উলঙ্গভাবে এসছে বা তাকে ডিস্টার্ব করা হচ্ছে কোনোভাবে, সে আপনাকে বলেছে আপনার নিশ্চয়ই আপনার মানুষের পাশে দাঁড়িয়ে আপনি ওর নাতিকে আপনি নিশ্চয়ই পানিশমেন্ট দিতে পারবেন না। পানিশমেন্ট না দিতে পারি, কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়িয়ে বোঝাতে পারি। মানে প্রতিবেশী যেভাবে মানুষকে বুঝিয়ে সমস্যার সমাধান করতে পারেন, একজন কাউন্সিলর যেভাবে জনপ্রতিনিধি হয়ে মানুষের পাশে থেকে মানুষকে বুঝিয়ে মানুষের সমস্যার সমাধান করেন, এবং পঞ্চায়েতেও একটা সভা বসে বিভিন্ন পাড়ায় কোনো সমস্যা থাকলে, তাহলে আমরাও একজন 11 বছর ধরে কাজ করছি, মানুষের একটা দেওয়া চেয়ারটাই বসে রয়েছি, যেটা হলো সমাজসেবিকার চেয়ার। তো অবশ্যই আমরাও মানুষের পাশে থেকে দাঁড়িয়ে সত্য উদ্ঘাটন করে যারটা ভুল তারটা ভুলটা, যার ঠিক তারটা ঠিকটা প্রমাণ করতে পারি। সত্য উদ্ঘাটন করেন। আপনি কি জানেন এই মামলায় পুলিশ কত টাকা খেয়েছে? আমার পুলিশ কত টাকা খেয়েছে সেটা দেখার দরকার নেই, সেটা দেখবেন অ্যাডভোকেট। আমি কেন দেখবো? আমি যেটা চোখে দেখিনি, কানে শুনিনি, কানে শুনে বিশ্বাস করব না। আমি আপনাকে একটা কথা বলছি, আপনাকে তো কেউ আবেদন করেছে, আপনি মানুষের পাশে। স্যার একটা মিনিট, আপনি অ্যাডভোকেট তো? আপনি যখন প্রশ্নটা করছেন পুলিশ কত টাকা খেয়েছে, এটা কোর্টে প্রমাণ করবেন আপনি, আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি তো সাধারণ মানুষ। আপনি এই এতক্ষণে একটা ঠিক কথা বললেন, কাজে আপনি সাধারণ মানুষ হিসেবে যতটুকু করার আমি এমন কোনো কাজ সমাজে করতে নামিনি এবং মানুষের বাড়িতে আসিনি যে কাজটার জন্য কোনো মানুষের ক্ষতি হবে। একটা সমাজসেবিকার কাজ, একজন অ্যাডভোকেটের কাজ হলো কি তার মক্কেলকে রিলিফ দেওয়া, ঠিক? একজন ডাক্তারবাবুর কাজ হলো কি যে পেশেন্ট আছে তাকে সুস্থ করা। আর আমাদের কাজ হলো কি নিরপেক্ষতার সাথে দুই পক্ষকে, দুটো পরিবারকে ভালো রাখা। দেখুন, রেপিস্ট আমি তাকেই বলতে পারবো, আমি না ওনার নাতিকে বলছি রেপিস্ট, যিনি ঢাকমা যে অভিযোগ করছেন যে উলঙ্গ অবস্থায়। না না, আমি রেপিস্ট বলতে পারছি না, ওটা প্রমাণ করবেন আপনারা। আমাকে যদি স্যার, যদি একটা সাধারণ মানুষের যতটুকু দায়িত্ব, যদি আমার, যদি আপনি, আপনাকে আমি হেল্প করবো স্যার, হ্যাঁ করবো, হেল্প করবো স্যার, আমি করবো। তার জন্য তো কোর্ট আছে। আপনি যেমন বললেন যে তার জন্য কোর্ট আছে, পুলিশ আছে, জজ সাহেব আছে। আমি স্যার একটা সাধারণ মানুষ। আচ্ছা, পুলিশ এসে গেছে না, অফিসে এসে গেছে, ঠিক আছে? আমি কলটা বন্ধ করবো। স্যারকে ডাকো। স্যার ডাকছে। স্যার, থানা থেকে স্যাররা এসেছেন, একটু কথা বলুন। আচ্ছা আচ্ছা ভিডিওগুলো বন্ধ করো, বন্ধ করো। এটা দাদুর বাড়ি। দাদুর বাড়ি, দাদু আর মা তো এটা তো এখন তো ট্যাক্স দিয়ে যায়। হ্যাঁ, দাদুর বাড়ি, মায়ের বাড়ি। হ্যাঁ, দাদু আর মা। কি তবে আমাকে ধরো না, মায়ের বাড়ি, দাদু আমার বাড়ি। কে নিলে আমি কিছু করতে পারবো না। কিছুই নাই। ছেলে হচ্ছে যে মানে রাগের মেয়েকে নিয়ে এক ঘরে আজ প্রায় 1 বছর, এইটা বারণ করা হচ্ছে, প্রতিবাদ করা হচ্ছে, বলছে বসো আলোচনা। এরকম কেন করছে? আমরা কখনো এরকম বলিনি। এই দরজা পুরোপুরি এবারে এসছে, দরজা বন্ধ, ঠিক আছে? এবারে এই ছেলে হয়েছে যে 27 বছরের ছেলেকে বিয়ের জন্য চেষ্টা করছিলাম, 27 বছর, 2017 থেকে, ঠিক আছে? এবারে দাঁড়ান, এনার প্রচুর মেয়েদের সাথে রিলেশন, এনার জন্য এই বাড়ি থেকে বেরিয়েছি 2021 সালে। আমার মায়ের সাথে করার জন্য থানাকে ফোন করেছে। তাহলে ঠিক আছে, কথা বলুন। আমি যখন বলবো তো আপনি কথা বলতে দিন, কি অসুবিধা আছে? এবারে আপনার ছেলে তো বিয়ে, ছেলে তো আর কি। আচ্ছা, 27 সমস্যাটা কি নিয়ে? সমস্যাটা কিছুই নয়, যে একই ঘরে মা 85 বছরের বৃদ্ধা, সেই বৃদ্ধা আমার নিয়ে গেছিলাম 2 মাসের জন্য।
কোথায় নিয়ে গেছিলেন? আমার বাড়িতে, মানে লেক টাউনে, কালিম্পংতে। ও, আপনার আর একটা বাড়ি আছে? হ্যাঁ হ্যাঁ, কালিম্পং। মানে আপনার এটা মায়ের বাড়ি? মায়ের বাড়ি। তো সেই সূত্রে তো আপনি তো অংশীদার। হ্যাঁ, আমি তো অংশীদার তো ও মানতে একদম চায় না। তাই। কেন মানবো না? অবশ্যই ও মানতে চায় না তো। আপনার ও তো দলিল চুরি করেছে। আপনারা ক ভাই আছেন? সেটা প্রমাণ ও করো। দলিল চুরি করেছে। স্যার আমি একটা কথা বলি, আপনাকে যেটা বলছেন উনি টু দা পয়েন্টে কথা বলুন। কটা মানে আপনারা ক ভাই আছেন? আমরা 2 ভাই। আর একটা ভাই কোথায়? আরেকটা ভাই হচ্ছে খিলাফ বাউলি। ওনার নামও কেস তাহলে এখানে আপনার মায়ের নামে আপনার এই বাড়িটা তো? হ্যাঁ। দেখুন এগুলো হচ্ছে আপনাদের প্রাইভেট সম্পত্তি, এতে পুলিশ ইন্টারফেয়ার করবে না, ঠিক আছে? আপনারা কেস করুন, কি করুন সেটা আলাদা ব্যাপার, বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের সম্পত্তি। আমি একজন সমাজসেবিকা, আমি কৃষ্ণনগর থেকে এসেছি, আমার নাম বাবলি মুখার্জি। আপনি একটুখানি রিকোয়েস্ট করবো, আপনি একটু বৃদ্ধা মায়ের সাথে একটু কথা বলে যাবেন। যখন ওনারা ডেকেইছেন তো একটুখানি বৃদ্ধা মায়ের সাথে কথা বলবেন, যিনি এই বাড়ির ওনার। বিয়ে দিয়েছিলেন? ছেলের বিয়ে দিতে পারিনি তো, কারণ তো ও তো অবিবাহিত। ও তো ওম্যানেজার তো। ছেলেটা অবিবাহিত? হ্যাঁ, অবিবাহিত। আচ্ছা, তাই জন্য তো এরকম হচ্ছে। তো এখন সমস্যা হচ্ছে 30 যে বছরের কবজ রক্ষা বৃদ্ধা মাকে ডাকো তো। সেটা পড়ানো যায়নি, তাই আজকে বেলা উনি তো আসতে পারবে না স্যার, একটুখানি কথা বলে নিন, ওনাদের ডাকুন। শুনে নিয়েছেন তো? ঠিক আছে, আগে লুকস্টপটা শুনে নিন। আপনি রিকোয়েস্ট করুন স্যারদের যে ওনার মায়ের সাথে কথা বলতে। আসুন আসুন। এই তো দরজা বন্ধ করে আর বাড়িতে সিসি ক্যামেরাও আছে স্যার, এই মায়ের সব পুরোটাই ওনার, টোটাল ওনার। টোটাল না, একটু এইটা ওই ঘরটা, পাশের ঘরটা, এইটা হচ্ছে পৈতৃক সম্পত্তি না আপনার ভাড়াটি আছেন? সম্পত্তি আমার। এইসব মা এই বাবা পড়াতে হয়েছে 2000। আচ্ছা বলুন বাসি। একজন বাইরে যাও তো। আমার কয়েক বছর ধরে এই অত্যাচার করছে আমার নাতি আর ওই মেয়েটা। ওই যে মেয়েটা ক্যামেরা করছিল বাইরে, যারা ডেকেছে আপনাদের কাজের লোক, নাতি আর ওই মেয়েটা? কাজের লোক। মেয়েটা কি? ওই মেয়েটা ও আমার কাজের লোক এককালে ছিল, এখন নাতির সঙ্গে তা অবৈধ সম্পর্ক। তুমি বসলে এখানে একটু বসে। হ্যাঁ, বিয়ে হয়নি? বিয়ে হয়নি, ওরা দুদিন একসাথে থাকে। না না, বসুন বসুন বসুন। আপনি কি? এখানে বসে বাবা, বাবা দিছে মার দিছে বড় সব শোনো। ঠিক আছে। ওনার স্ত্রী ভীষণ অসুস্থতায় আসতে পারে, আমাদের সাথে এসছেন সব। আমরা এসছি এখান থেকে, একজন এসছেন কসবা থেকে, একজন এসছেন বাঁশবেড়িয়া থেকে, একজন এসছেন কাকিনাড়া থেকে, আমি এসছি কৃষ্ণনগর থেকে। আচ্ছা, এনাদের কেন কি পাচ্ছে? স্যার আমি একজন সমাজসেবিকা, আমার কাছে আবেদন করা হয়েছে, সেই আবেদনের হ্যাঁ হ্যাঁ আমরা জিজ্ঞাসাবাদ করছি। আচ্ছা, কথা হচ্ছে এখন আপনার নাতি বিরক্ত করছে আপনাকে। মাকে আপনি হ্যাঁ, এসে এসে ঝগড়া করছে। এই যে কাজের লোক আছে, ফোনে সমস্ত ওই যে কাজের লোক ও ঢুকতে দেয় না ওকে। আপনি আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। তাহলে এটা হচ্ছে কাজের লোক, আপনি রেখেছেন? না, আমি রাখি। এটা এটা রেখেছে হচ্ছে যে আমার ভাই রেখেছিল। স্যার আমি তো না, এটা আমি রেখেছি, সরি, এটা আমি রেখেছি। স্যার পয়সাটা আপনি দেন তো? আমি পয়সাটা দিই। মানে মা আমি একটু বলি, উনি না মানে এইরকম পাজেল হয়ে গেছেন পুরো। ওনার এই যে দেখুন, আপনাকে আমি বলি, ম্যাটারটা হচ্ছে এনার, আপনাদের ম্যাটার নয়। না না সমাজসেবী হিসেবে এসছেন, আপনাদের কথাটা আমি পরে শুনবো। আচ্ছা ওকে ঠিক আছে, শুনুন আমি শুনুন। রেখেছি। হ্যাঁ, না ঠিক মাকে আছে, ঢুকতে দেবে না, অসুবিধা নেই। আমি রেখেছি। আমি মায়ের পয়সাটাই আমি দিই, মা পেনশন পায়। তাহলে ছেলে, আপনার ছেলে কিছু করে না? কিছু করে না, ও আনস্টেবল, ও মোরালেস আনস্টেবল। সেই পয়সাটা প্রথমে আমি ওই যখন মানে মানবিকতার খাতিরে আমি দিতাম, সেই দেওয়ার পরে ব্যাংকের অ্যাকাউন্টও আছে, সেই অ্যাকাউন্টে আমি ওকে দিতাম যে ঠিক আছে, এক ছেলে, ওর মা কান্নাকাটি করে, ওর মার অলরেডি হার্টের প্রবলেম হয়েছে, আজকে মাথা ঘুরে পড়েও গেছে, পায়ে লেগেছে এবং হাতে লেগেছে। আমি যে আজকে যদি কিছু হয়ে থাকে এক্সরে করাবো না, তুমি বিছানা থেকে নামবেন, ঠিক আছে, আজকে ভোরবেলা পড়েছে। এরকম একটা ঘটনা ঘটছে বছরখানেক ধরে। মা পুরোপুরি অসুস্থ হয়ে গেছে। এখন কি করতে চাইছেন? এখন করতে চাইছি যে ওই দুজনেই বেরোবে। হ্যাঁ, এটা তো অনিয়ম। বেরোবে। বাবা আমি আর রাখবো না, বাবা আমাকে বাঁচাও। আপনি আইন তো মোটামুটি জানবেন কি? না না, এটা তো আইন নিত, এটা তো আইন নিত। না না, এটা তো মায়ের কাছে জোর করে আছে। সরি দিতে তো ওইভাবে পারেন না। ওনার ওটা তো ঠাকমার বাড়ি স্যার, কেন পারবে না? নিজের বাবার বাড়ি থেকে পারে না, কিন্তু ঠাকমার বাড়ি থেকে কেন পারবে? বাবার বাড়িতে না থাকলে তুমি গিয়ে মেসে থাকো, হোস্টেলে থাকো। যেহেতু ওনার ছেলেরাই চাইছে না। ইনি হচ্ছেন, এনার নামে হচ্ছে বাড়িটা। ইনি কিন্তু সেই ওনার অংশ পাবে। হ্যাঁ, কিন্তু নাতি তো নয়, নাতিকে উনি দিলে পাবে। বলি আপনাকে শেষ করি, হ্যাঁ, এখনো তো এনার নামে হয়নি। উনি তো বলছেন আমার বাড়িতে কাউকে রাখবো না। কথাটা আপনি বুঝতে পারছেন না। এখনো ইনি এনার নামও দেয়নি, ওনাকেও দেয়নি। দলিল চুরি করে নিয়েছে তো। চুরি করলে সেটা আমি বলতে পারবো না। চুরি করলো কি করে? কাজের লোক চুরি করেছে, যিনি ওই যে দেখেছেন। হ্যাঁ, চুরি করে কি করবে? ওটাই তো ব্যাপার। দলিল চুরি করো না, পিট দলিল করে নেবে। আমি এখনো তো এত পাজেল, আমি এখনো পাইনি। আমি আজকেও
আজকেও ট্যাক্স ক্লিয়ার করেছি পুরো এইবার। আপনার দলিল চুরি হয়েছে তো আপনি এতদিন বসেছেন? না আছে, হয়েছে তো, কেস হয়েছে, আমি তো করেছি তো, চুরি কেস কেস চলছে। কেস চলছে। কেস যদি চলে তাহলে আমরা আর কি করতে আসবো? না, না, এসেছে না, আপনি হ্যাঁ, সিভিল ম্যাটার আপনাদের যখন মারপিট হবে, ব্লিডিং বেরোবে, তখন আমরা আসবো। তখন আসবো। ওই জন্য ওনারা সমাজসেবিকাকে দেখে আলোচনা করছি। হ্যাঁ, এটা আপনাদের যেহেতু কোর্ট চলছে, সেক্ষেত্রে আমরা ইন্টারফেয়ার করতে পারবো না। আপনার কোথা থেকে আসছে? আমি চিৎপুর থানা থেকে। হ্যাঁ, চিৎপুর থানা তো আমি গেছি ওখানে, ওই গেছি। কল- আমি কল্যাণ ওদের দেবনাথ। দুটোকে বার হ্যাঁ, করে বললাম দেব। যে বলুন না। হ্যাঁ, আর এ আছে ওই ওসি স্যার হচ্ছে আরে বাবা, ও সব দিয়ে বলে না, আপনার কি সমস্যা, কি চাইছেন সেটা বলুন। ওকে বার করে দেব। প্রাইভেট ম্যাটার আর কিছু কেস চলছে, আমরা কি করতে আসবো? ওই দেখো, এটা হচ্ছে সেই হ্যাঁ ওই কাজের মহিলা, লোক মহিলা এরকম বলা যাবে ওই কাজের লোক। পরিবেশ অনেক খারাপ, বলা যাবে না। এখন আপনারা ওই তো দেখছেন যান স্যারদের সাথে কথা বলুন। তাকান স্যার, শুনুন আপনার কি বলছি শুনুন। স্যার আমি কি বলছি, কোনো কথা কি রিকোয়েস্ট করুন যে ওখানে পকেটে ওই রকম দেখো এত, আমি ভয়তে কাঁপছি। আর ওর গলা দেখেছো, মানে উঠবে না এখান থেকে, ওকে মেরে উঠাতে হবে, তাহলে উঠবে না। দুটোকেই আমার নাতিটাকেও দাও, ওকেও দাও, আমাকে বাঁচাও। আমি হয়তো বেশি দিন বাঁচবো না, হয়তো 2 বছর 4 বছর, ওই কটা দিন আমার একটু শান্তি দাও। মানে ওনারা কি করলেন, একজন অ্যাডভোকেটের সাথে, আমার এখন অ্যাডভোকেট কিনা তো আমি জানি না, আমার সৌজন্যতার কাছে আমাকে অ্যাডভোকেট বলেছে, আমি সম্মান দিয়ে ওনাকে 2টা পয়েন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। ওই মুহূর্তে পরিস্থিতি ওইটুকু টাইম চাইছিল যাতে পুলিশগুলো ঢোকে, তা আমাদের সুবিধা পুলিশ ঢুকলে আমাদের সুবিধা, ঠিক আছে। কারণ বাড়ির উনার এখনো কাউকে দেননি ছেলেদেরকে, সেখানে উনি বুঝবেন কি করবেন না করবেন, নাতিকে দেবেন না ছেলেকে দেবেন না কাজের বউকে দেবেন সেটা উনি বুঝবেন। কিন্তু ওনার বাড়ি, ওনার সম্পত্তি, ওনারই খাচ্ছেন, ওনার এখানে থাকছেন, ওনার এখানে এসে অত্যাচার করছেন, এখানেই সবকিছু ইয়ে করছেন, তাই তো। তাহলে কেসটা চলে, ওনারা রায় নিয়ে আসুক যে এই বাড়িতে থাকতে পারবে। যদি উকিলবাবুকে আমি এই পয়েন্টটাই বলবো ভেবেছিলাম, যে আপনি যখন আপনার মক্কেলের জন্য লড়ছেন, তাহলে একটা কাজ করুন, আপনি এই অর্ডারটা বার করুন যে কাজের গৃহপরিচারিকা এই বাড়িতে থাকতে পারবে। এই তোমারটা কি বন্ধ করে দিচ্ছ নাকি? বন্ধ করেছো নাকি? আরে তোমার না কি জন্য শেখনি, ওপেন করো না। লাইভ চলছে কি না? রেকর্ড হলো তোমার কাছে থাকবে, আমি কি করে নেব? ওটা তো চলবে না। আমি তো ওই জন্য তোমাদের কাউকে বললাম ওটা করো না, কারণ ওটা করে আমার তো লাভ নেই, কারণ এর আগে নিতে পারিনি। আমি সবাইকে বলেছি ক্যামেরা রেকর্ড করতে মানা, কারণ আমার নিতে পারি না আমি। ওই জন্য আমি বলছিলাম লাইভ করলে আমি দেখতে পারবো কে কি করেছে। এরপরে তোমরা চলে যাবে যে বাইরে যে গন্ডগোলটা হচ্ছে আলাদা করে হাইট করে, বাইরের গন্ডগোলটা তখন তো অত্যাচার করবে দুজনে মিলে। দুজনে মিলে এত করবে না, যেই চলে যাবে তোমরা, তখন দুজনে মিলে উঠে এসে তোমরা থেকে বার করে দিয়েছো। এখন আমরা বার করার কেউ না, আমরা এসছি দুই পক্ষের সাথে কথা বলবো, বার করার কেউ আমরা নই। আমরা সত্য উদ্ঘাটন করছি, তারপরে এখনো থানায় যাব, থানায় গিয়ে স্যারের সাথে কথা বলবো, ঠিক আছে। যেটা করার সেটা আমরা করছি। এখানে আইনি সহযোগিতা দরকার, কারণ এখানে আপনি বৃদ্ধা মা, কারণ আপনার বাড়ি, আপনার স্বামী নেই, থাকেন একা, আপনাকে এই সম্পত্তির জন্য তো মেরেও ফেলতে পারে। আজকে যেমন ওনার উকিল বললেন যে কাজে গৃহ পরিচারিকাকে ওই সমর পাল আর ওই যে আপনার ছোট ছেলের নাম দিয়ে বলছে দুজনা রেপ করতে গেছিল, ঠিক আছে। তাহলে উনি যে কথা, তাহলে আমি বললাম ওটা আপনি কোর্টে প্রমাণ করুন। বলছে পুলিশ কত পয়সা খেয়েছে জানেন? আমি সেটা আপনি কোর্টে প্রমাণ করুন, আমার জানার প্রয়োজন নেই তো পুলিশ কত পয়সা খেলো, সেটা আপনাদের ম্যাটার। মানুষ হিসাবে জানতে এসছি একজন বৃদ্ধা মা কেমন আছেন। ওকে আমি রাখবো না, ওকে তোমরা ধার ধরে বার করো, ওকে আমি কিছুতেই রাখবো না। আচ্ছা, এখানকার কাউন্সিলর কে জানিয়েছেন?
না এখানকার কাউন্সিলরের সহযোগিতা নিন। হ্যাঁ শুনুন, এখানে কিন্তু বাইরে কিন্তু একটা ক্যামেরা ওপেন করা দরকার, কারণ উনি নিজে নিজে নাইটি ছিড়বেন, নিজে নিজে এগুলো করবেন। তোমরা চিরঞ্জিত ভেতরে ঢোকো, ছেলেরা কেউ বাইরে যাবে না, ছেলেরা কেউ সৈকত 3 জনাই কেউ বাইরে যাবে না, ঠিক আছে? 3 জন ছেলে 3 জায়গায় দাঁড়াও, সব মেয়েরা থাকবে। নাহলে উনি যেভাবে হ্যাঁ ওপেন না, হ্যাঁ আপনাকে যেতে বলছি তো। তোমরা ছেলেরা কেউ বাইরে বেরোবে না, হ্যাঁ তোমরা 3 জনাই এখানে থাকবে। বোন একটা কথা বলবো একটু, বোন বোন আমি একটা রিকোয়েস্ট করি তোমাদের, একটা রিকোয়েস্ট করি এই ভাই, একটা রিকোয়েস্ট করবো, সিসি ক্যামেরা তোমাদেরও চলছে, ওটা কোনো ব্যাপার নেই। আমি কি বলছি শোনো, আমি বলছি এত সিনক্রিয়েট না করে শান্তভাবে বসো, আমি বসবো না। উকিল বাবুর সাথে কথা বলেছি, উনি বলেছেন বসতে, উনি কিন্তু বললেন যে আপনি যদি পারেন তো মেটান। হ্যাঁ উকিল বাবু তো আপনার উকিল বাবুই তো বললো, আপনার উকিল বাবুই তো বললো, বোনের সামনে আপনার উকিল বাবুই বলেছে যে আপনি বসুন, দেখুন যদি পারেন। কোর্ট তো লং, আমি কি বলছি শুনুন, আপনার দিদি রয়েছে, আমি তো চিনি না, আপনি পরিচয় করবেন। তাহলে আমি একটা কথা বলি, আপনার কাছ থেকে আমি নাম্বার দিয়ে যাচ্ছি, আপনারা আমাকে ফোন করবেন। দেখুন আমরা তো অশান্তি ঝামেলা করতে আসি না, আমরা আসি এখানে শান্ত পরিবেশ করতে। পুলিশ দেখেছেন উত্তেজিত পরিবেশ হয়েছে, আমরা কিন্তু কোনো উত্তেজিত পরিবেশ করিনি, সবাই বাইরে দাঁড়িয়েছিল সিসি ক্যামেরা আওতায়, আর আমরা ভেতরে ছিলাম। স্পিকার অন আছে স্যার, বলুন বলুন। আমি থাকছি না, আমি বাঁকুড়া আর বোলপুরে যাচ্ছি, আমার 2টো কাজ আছে, ওখানে আমি করে আসি স্যার। আপনার নাম্বার নিয়ে যাব, আপনাকে আমার নাম্বার দেব, নাম্বার দেওয়ার পরে আপনি ডাকবেন, বসবো, অবশ্যই বসবো, কেন বসবো না, ঠিক আছে অবশ্যই বসবো। দেখুন হ্যাঁ স্যার, আমার নাম্বারটাও আপনি গুগলে সার্চ করুন, বাবলি মুখার্জি, আপনিও স্যার পেয়ে যাবেন, ঠিক আছে? না আপনি গুগলে নাম্বারটা সার্চ করলে আমার ইউটিউব, গুগল যেখানে পারবেন, ফেসবুক, কারণ আমি সোশ্যাল মিডিয়া করে কাজ করি স্যার, আপনি একটুখানি জানুন। আমার নাম্বার 8250, স্যার আমি বলি আমার নাম্বার 8250। না আপনি তো রেকর্ড করছেন, ওই জন্যই বলছি 8250386334। না আপনি আপনার ওই দিদিকে জিজ্ঞাসা করেছেন যে রেকর্ড করছি, তুমি এবার রেকর্ডটা তুমি এবার বলো। না 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 না, একবারের জন্য এইসব কোনো কথাবার্তা হয়নি। পুলিশ চলে গেছে, পুলিশ বলেছে এটা সিভিল ম্যাটার, এই বিষয়ে কোনো হস্তক্ষেপ ওনারা করতে পারেন না। হ্যাঁ তো আমি পরিচয় দিয়েছি স্যার, 1 মিনিট। হ্যাঁ আমি আজকেই ফোন করব আপনাকে, আমি আজকেই আপনাকে ফোন করব, আপনাকে ফোন করে আপনার সাথে কথা বলবো আমি, ঠিক আছে? আপনি আপনার সময় দিন, আচ্ছা আমি 9:30টার মধ্যে ফোন করছি আপনাকে। ওকে স্যার, ওকে। হ্যাঁ দেখুন আমরা চাই সমস্যার সমাধান হোক, আমরা চাই না অশান্তি, আমরা চাই না কেউ কারো নামে মিথ্যে মামলা দেবে, আমরা চাই না কারো এরকম সিনক্রিয়েট হোক বাড়িতে, আমি এটা চাই না, এটা সমাজসেবিকার কাজ এটা নয়, ঠিক আছে? ওকে স্যার আমি কথা বলছি, আমি পরে আপনার নাম্বারটা নিয়ে নিচ্ছি আমি দিদির কাছ থেকে। ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি নাম্বারটা লেখো। এইট টু 50386334 যাবেন স্যার?
8250386334। হ্যাঁ, আপনি একটু কল করে দিন আমাকে। আপনি নাম্বারটা লিখুন। হ্যাঁ, আমি ফোন নাম্বারটা দিচ্ছি, আপনি লিখুন। আপনার নামটা কি একবার বলুন। নামটা কি আছে? ম্যাডাম আপনার নামটা কি? বাবলি মুখার্জি। আর আপনি নাম্বারটা বলছি, আপনি লিখুন। আপনি এখানে নাম্বার বলবেন না, আমার ক্যামেরা চলছে, ওই জন্য অসুবিধা হবে। আপনার পার্সোনাল আমি নাম্বার। আমার নাম্বার থেকে আপনাকে কল করে আমার মোবাইল নাম্বার দেবো না, আমি লয়ারের থ্রু দিয়ে যা করার। তাহলে লয়ারকে ফোন করে নেবো। আপনি দেবামন ভট্টাচার্য বোন লয়ারের নাম্বারটা নাও। ঠিক আছে, পেন আছে? পেন দেবো? একটা পেন দাও তো। কেন? লিখে নিচ্ছি। আরে দিদি নিচ্ছে, দিদি নিক না। নাও দিদি, তুমি নাও। আমার জিনিস গ্যাস আমি বুক করছি, সেখানে রান্না বান্না করে খাচ্ছে দুজনে আমার গ্যাসে। হ্যাঁ, আমি হ্যালো, প্রতিদিন গ্যাস কিনলাম, ব্যাস দুজনে রান্না হ্যাঁ আমি এটা সেন্ড করছি, এটা ইয়ে করছি, তারপরে ওটা দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ করবো, 100 বার করবো। আর দরজা খিলবে না, হ্যাঁ ওগুলো করে রাখো। না 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 না, ওগুলো শুধু হ্যাঁ 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 বয়সটা হ্যাঁ হ্যাঁ 24 ঘন্টা ঘরে খিলতে থাকে, দেখতে কি ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ।